সাবধান করিম, যা দেখছিস তার চেয়েও বেশি পাওয়ার লোভ করিস না। আরে হাঁড়ি কথা কয়? কিরে ভাই, তুই কি জিনের হাঁড়ি নাকি? দুপুরে কড়া রোদ। গ্রামের মাঠে গরু চড়াতে চড়াতে ক্লান্ত হয়ে একটা বড় গাছের নিচে বসে পড়ল করিম। উফ, এ জীবন দিয়ে আর চলে না রে। সকাল থেকে দুপুর পর্যন্ত রোদ খাইয়া গরু চড়ালাম, বিনিময়ে পাইলাম কি? এই শুকনা চিড়া আর গুড়। দুনিয়াতে কত মানুষ রাজার হালে আছে, আর আমার কপালটা দেখ। বিরক্ত হয়ে করিম মাটিতে লাঠি দিয়ে খোঁচাতে লাগলো। হঠাৎ একটা শক্ত জিনিসে আঘাত লাগতেই সে অবাক হয়ে গেল। হে কি, এ কিসের শব্দ? ওরে বাপরে, মাটির নিচে লুকোনো হাঁড়ি। দেখি তো এর ভেতরে কি আছে। করিম মাটি সরাতেই পুরনো একটা হাঁড়ি বেরিয়ে এলো। মুহূর্তের মধ্যেই হাঁড়ির ভিতর থেকে নীল রঙের আলো বের হতে শুরু করলো। সাবধান করিম, যা দেখছিস তার চেয়েও বেশি পাওয়ার লোভ করিস না। আমাকে পরিষ্কার রাখলে পেট ভরে খেতে পাবি। কিন্তু আমার পেটের ভেতর কি আছে তা জানার কিন্তু চেষ্টা করিস না। আরে হাঁড়ি কথা কয়? কিরে ভাই, তুই কি জিনের হাঁড়ি নাকি? আমি কে সেটা বড় কথা না, আমার শর্ত মানলে ভালো থাকবি, না মানলে ধ্বংস হয়ে যাবি, ধ্বংস। সেই দিন থেকে প্রতিদিন ভোরে করিমের জন্য হাঁড়ি নিজে থেকেই সুস্বাদু খাবার তৈরি করে দিত। করিমের জীবন বদলে যেতে লাগলো। বাহ 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 বাহ, প্রতিদিন সকালে এক গামলা পোলাও মাংস। কতদিন যে খাসির মাংস খাই না। কিন্তু এই হাঁড়ির পেটের ভেতর কি আছে? নিশ্চয়ই হীরা জহরত। শুধু খাবার দিয়ে তো আর আমি ধনী হইতে পারুম না। করিম, খবরদার, তুই নিজের বিপদ নিজেই ডাকছিস। তুই চুপ কর তো। সারা জীবন খাটুনি করলাম, এখন সুযোগ পাইছি ধনী হওয়ার, আর তুই কিনা আমাকে উপদেশ দিস? আজ তোকে ভাঙবই। লোভ ধীরে ধীরে করিমের মন দখল করে নিল। একদিন সে একটা ভারী হাতুড়ি এনে হাঁড়ির সামনে দাঁড়ালো। করিম জোরে হাতুড়িটা মারতেই হাঁড়িটা ভেঙে গেল। সঙ্গে সঙ্গে চারিদিকে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল। কয়েক মুহূর্তের মধ্যেই পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ও মা, এ কি হচ্ছে? চোখে তো কিছু দেখি না, সব কালো হয়ে গেল কেন? এ কি? হাই হাই, আমি তো ভাবছিলাম সোনা পামু, এ তো দেখছি শ্মশান বানাইয়া ফেলাইলাম। হে হে হে, হাই হাই রে। করিম, ও করিম, তুই কি করলি রে? আমাদের এই ফসলের মাঠ সব জ্বলে যাচ্ছে, পুকুরের পানি সব কালো হয়ে গেল। করিম, করিম, তুই কি করলি এইটা? লোভের কোনো সীমা নাই তোর। আরে বোকা, ধনী হওয়ার শর্টকাট রাস্তা খুঁজলে এইরকমই হয়। তুই নিজের শ্রম দিয়ে কিছু কামাইতে শিখলি না, জাদুর উপর ভরসা করলি। এখন দেখ, তোর এই লোভের কারণে পুরো গ্রামের কি দশা। দাদু, আমি তো শুধু ধনী হইতে চাইছিলাম, আমি তো জানতাম না এমন হইব। আমাকে বাঁচান দাদু, আমাকে বাঁচান। দাদু, আপনি যা বলবেন আমি তাই করব। এই ধোঁয়া কিভাবে থামাবো? আমাকে বাঁচান দাদু, আমাকে বাঁচান। ধোঁয়া থামানোর কোনো মন্ত্র নাই, আছে শুধু প্রায়শ্চিত্ত। নিজের হাত দিয়ে যতটুকু ক্ষতি করেছিস, নিজের হাত দিয়ে তা সরাতে হবে। এই বিষাক্ত ধোঁয়া দূর করার একমাত্র উপায় মানুষের জন্য কাজ করা।
তুই কি পারবি? পারবো দাদু, পারবো। আজ থেকে আমি আর অলস থাকবো না। আমি মানুষের জন্য খাটবো। এই গ্রামকে আমি আগের মতো সবুজ বানাবো। তারপর কেটে গেল কয়েক সপ্তাহ। করিম প্রতিদিন মাঠে কাজ করত, গাছ লাগাতো, মানুষের পাশে দাঁড়াতো। ধীরে ধীরে গ্রাম আবার আগের মতো সবুজ হয়ে উঠল। সেদিন করিম বুঝতে পারল, লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আর পরিশ্রম মানুষকে সম্মান আর প্রকৃত সুখ এনে দেয়। কেমন লাগছে রে করিম? দাদু, আগে যখন জাদুর খাবারে পেট ভরতাম তখন তৃপ্তি পাইতাম না, কিন্তু আজ নিজের হাতে ধান লাগাইয়া যখন দেখি ফসল বড় হচ্ছে তখন যে শান্তি লাগে, এটা জাদুর হাঁড়ি দিয়া পাওয়া সম্ভব না। হ্যাঁ, ঠিক বলেছিস। মানুষ যখন নিজের ঘাম ঝরিয়ে কিছু পায় তখন সেটা শুধু সম্পদ হয় না, সেটা আশীর্বাদও হয়ে যায়।